আসসালামু আলাইকুম। আমরা আজকে HTML, CSS অর্থাৎ যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান অথবা শেখার ইচ্ছা আছে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমরা HTML মোটামুটি বুঝি, কিন্তু যখনই আমরা CSS লিখতে যাই তখন আমরা একটু হোঁচট খেয়ে যাই, আমাদের কিছু প্রবলেম হয়। ঠিক আছে? সেই প্রবলেমটাকে সহজ করার জন্য, ঠিক আছে, একটা জিনিস আছে, তার নাম হলো গ্রিড। আমাদের প্রবলেমটা হয় ডিপ নিয়ে। ডিপের বক্স হয় ছোট হয়, না হয় বড় হয়, না হয় নিচে হয়, না হয় উপরে হয়। ডিসপ্লে ফ্লেক্স করতে গিয়ে অনেক সময় আসে না, অনেক সময় আসে। এই প্রবলেমটা প্রত্যেকটা স্টুডেন্টের। তো এই প্রবলেম থেকে একটু সহজ আরেকটা জিনিস আমি শিখাবো আপনাদের। হ্যাঁ, কিন্তু এটা শিখবেন যারা সিরিয়াস, যারা অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং, পাইথনের মতো প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন বা মনের মধ্যে আকাঙ্ক্ষা আছে একজন ডেভেলপার হবেন। তো তাদের জন্য অফকোর্স এটা একটা অনেক ইম্পর্টেন্ট, অনেক জরুরি। এরকম এইরকম গ্রিড আমরা বানাইতে পারবো। তারপর খালি এই যে ঘরে ঘরে ইমেজ, ছবি, পিকচার যা ইচ্ছা তাই বসাই দিই, একটা ফ্রেমের মতো বানায়। এটা আমরা গ্রিড দিয়ে বানাইতে পারবো, যে এরকম গ্রিড। তো সেটাই আমি দেখাবো নিয়মটা। ঠিক আছে? তো আমি শুরু করি। প্রথম আমরা একটা ফোল্ডার বানাবো যার নাম হচ্ছে গ্রিড। আমরা বানাইলাম সবাই একটা গ্রিড। ওকে, তারপরে এই ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখানে লিখলাম সিএমডি। ওকে, তারপরে লিখলাম সিউডি কোড স্পেস ডট। এটুকু আমরা লিখতেই পারি। ওকে, ইনডেক্স ডট এইচটিএমএল এ আইসা আমরা কি করব, দেখেন এইরকম একটা জিনিস লিখবো। ঠিক আছে? এইটা আমি এখন লেখা দেখাইতেছি কেমনে লিখবেন। আপনি ধরেন সিম্পল কিভাবে লিখতে হবে। ধরেন HTML5 লিখলেন, এটুক তো পারেন, পারার কথা না? তো এইখানে এসে আপনি কি করবেন জানেন? দেখেন, ডট CONTAINER কন্টেইনার। কন্টেইনার অর্থ একটা বক্স, বড় বক্স। কন্টেইনার, কন্টেইনার বলতে বোঝায় যেমন ওই যে রেলের ডাব্বা দেখছেন না, কন্টেইনার, বিদেশ থেকে মাল আসে, যে জিনিসপত্র আসে, চিটাগাং পোর্টের মধ্যে দেখেন না, এদেরকে কন্টেইনার বলে। এরকমই আর কি করে। তো আমরা কন্টেইনারের ভিতরে রাখবো, তো সেই জন্য প্রথম একটা কন্টেইনার বানাতে হবে। ডট কন্টেইনার লেখা এন্টার দেওয়ার সাথে সাথে ক্লাসটা অটো হয়ে যায়, এবং এই কন্টেইনারের ভিতরে আমরা কিছু জিনিস লিখবো। কি জিনিস লিখবো? যে আমরা বিভিন্ন আইটেম এটার ভিতরে দিব। ধরেন আমি ডট দিয়া আইটিইএম, আইটেম 1 লিখলাম। লেখা যখন এন্টার দিব ক্লাস আইটেম 1 হয়ে যায়। আর এখানে আমি বললাম যে বক্স, BOX, বক্স 1, একটা বক্স দিলাম এর মাঝে। ঠিক আছে? যখন এর ভিতরে একটা বক্স 1 দিব, এখানে আইটেম নাম্বার 1 আর এখানে বক্স নাম্বার 1। তারপরে তো ইতিহাস আপনারা জানেন, অল শিফট ডাউন 1 2 3, যত ইচ্ছা ততই বানাইতে পারেন। কিন্তু কথা আছে, ক্লাস আইটেম 1, আইটেম 1 এইটা রাখবো 1 2 3, 1 2 3 4, এরকম বানাবো। আমরা বানাইতে পারি। এখানে একটা ক্লিক করলাম, অল্টারে ধরলাম, ধরে ব্যাকে গেলাম 2 লিখলাম, ডাউন এরোতে চাপ দিলাম, নিচে আসলাম, ব্যাকে গেলাম 3 লিখলাম, আবার ডাউন এরোতে চাপ দিলাম, ব্যাকে গেলাম 4 লিখলাম। সিম্পল, আপনার এখানকার কাজ শেষ। ঠিক আছে? এই কাজটা শেষ হওয়ার পরে আপনি যাবেন কোন জায়গায়? এই যে style.css এ। এইখানেও দেখাই দিতেছি কি করতে হবে আপনাকে। সর্বপ্রথম আমরা এখানে নিচে কন্টেইনার, ডট কন্টেইনার লিখতে হবে। ঠিক আছে? আমি এটা বুঝাই দিই, একেবারে সিম্পল, লেখার কিছু না। ডট কন্টেইনার লিখলাম, ব্যাকগ্রাউন্ডটা লিখলাম, এই কন্টেইনারের উইডথ দিলাম, অর্থাৎ এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 1200, 1400 টোটাল, আমি 1200 দিলাম। সাইডে একটু খালি থাকবে, একটা উইডথ নিলাম। ঠিক আছে? আর মার্জিন দিলাম 50 px অটো, অর্থাৎ চতুর্দিকে 50 px পাবে। একটা লেখা অটো দিলে চতুর্দিকে মার্জিন পায় 50 px। গেল, ভালো কথা। কালার দিলাম হোয়াইট। কি কালার? কোনো কিছু লেখলে তার হোয়াইট কালার হবে। ডিসপ্লে ফ্লেক্স না, ডিসপ্লে গ্রিড। এইগুলি সব আসবে এখানে আপনি। হ্যাঁ, এখানে দেখেন, আমি যদি লিখি ডিসপ্লে, দেখেন
এই যে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে অভ্যাস না, আপনি ডিসপ্লেতে ক্লিক করেন, দেখেন এখানে গ্রিড আছে, আপনি গ্রিডটা সিলেক্ট করবেন। ঠিক আছে, গেল এই পর্যন্ত বুঝছেন। তারপরে এই দুইটা কমান্ড আমি গ্রুপে দিয়ে দিছি, বলছি এটা আপনাদের মনে রাখার দরকার নেই, জাস্ট বুঝার দরকার। ধরেন আমি এখানে লিখলাম জিআরআইডি, বানান পারেন না, নো টেনশন, গ্রিড কলাম। আর একটা হলো কলাম, আমরা এক্সেলে কলাম পড়ছি না, সেই কলাম। আর একটা হলো রো। আবার লেখেন জিআরআইডি গ্রিড রো, এই যে রো, দেখছেন? তাহলে এইটা লিখবো, লেখা এখন হলো বুঝার ব্যাপার। দেখেন আমি এখানে উইথ নিছি কত, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 1200 পিক্সেল। গ্রিড টেমপ্লেট কলাম, তাহলে আমি যদি 4টা কলাম বানাই 1200 রে, তাহলে 3 × 12, হিসাবটা বুঝছেন? 300 300 300 300। এখন আমি যদি শুধু 300 নিতাম, এরকম হইতো, এই যে এরকম, ধরেন আমি ডিলিট করে দিলাম। শুধু 300 নিলে সে 300ই নিত, বাকিটা খালি পড়ে থাকতো। কয়শো খালি থাকতো? 900। ঠিক আছে, আপনি 300 ইচ্ছা মতো নিতে পারতেছেন, এবং সেটা লাইনে লাইনে হবে, গ্রিড কলামে হবে, কোনো উল্টাপাল্টা হবে না। ঠিক আছে, তো এখানে সুন্দর মতো মনে করেন 300 300 300 300। ওকে, গ্রিড টেমপ্লেট রো, রো তো বুঝেন এইভাবে, আর কলাম হইলো এইভাবে, তাই না? তো এইটা, এই যে 300 আছে না, এটা হলো হাইট ধরে নেন, আপনার রো এর হাইট। ঠিক আছে, ঠিক আছে, তো আমরা গ্রিড টেমপ্লেট রোজ, এই যে দেখেন রোটা হচ্ছে এইভাবে, কলামটা হচ্ছে এইভাবে, টার্গেট আমার 1200, তাহলে 1200 থেকে 300 300 নিলে সমান সমান 4টা ঘর হবে। ঠিক আছে, সেই ঘরগুলো যে হবে সেটা হচ্ছে এই যে আমি কালার দিয়ে রেখেছি, এক একটা আইটেম 1 আইটেম 2 আইটেম, এটা তো আবার একটা কন্টেইনারের ভিতরে, এই যে এটা বক্সের ভিতরে দেখেন একটা কন্টেইনার নিয়েছি, তার ভিতরে এই যে 4টা বক্স নিয়েছি, 4টা বক্সের মধ্যে 4টা বক্স নিয়েছি। ঠিক আছে, আইটেম 1 আইটেম 2 আইটেম 3 আইটেম 4। প্রথম একটু খটকা লাগতে পারে, কিন্তু আপনি যদি একবার বুঝে যান না, তাহলে আপনার যে মানে একটা প্যারা আছে না, ওই যে মিলে না, ছোট হয় বড় হয়, এইগুলি থেকে মুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, আমি এখন আউটপুটটা দেখাচ্ছি, এই যে কাজটুকু করলাম এটার আউটপুট আমি এক সাইডে নিয়ে এখন আপনাদের দেখাবো। এটা আমি এখানে রাখি, অথবা আমি এই সেটে রাখি, এই সেটে রাখা এটা করি, এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভারে গিয়ে আমি ব্রাউজারটা নিয়ে আসলাম। দেখেন এই যে এটা, দেখেন দেখেন এখানে আমি আগে এটা দেখাই, একটা এটা হলো 300 পিক্সেল 300 পিক্সেল 300 পিক্সেল 300 1200, উইথ নিছিলাম 1200, গ্রেড দিছিলাম। এখন এই যে ঘরগুলো আছে না, এই ঘরের ভিতরে যদি কোনো পিকচার দেই, তাহলে দেখেন পাশাপাশি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু আমি যদি ডিসপ্লে ফ্ল্যাক্স করি, ডিসপ্লে ফ্ল্যাক্স করি, ফ্ল্যাক্সের ভিতরে নেই, তাহলে একটা দুইটা তিনটা চারটা, তারপরে এখানে এটার ভিতরে ঢুকে দেবো, মানে নিচে আর আসবে না, আপনার এটা নিচে আসবে না। ঠিক আছে, এটা পাশাপাশি চলে যাবে, একটা লাইন হয়ে যাবে, তখন আর একটা প্রবলেম হয়ে যায় আপনাদের। ঠিক আছে, ঝামেলা এখন এর ভিতরেই থাকবে। দেখেন এখন যদি আমি যত ইচ্ছা প্রোডাক্ট আমি এখানে দিতে পারবো, আমি যদি বক্স 1 বক্স 2 বক্স 3 বক্স 4 5 6 ধরেন এখানে কটা 1 2 3 4 আছে না, এখন আমি যদি এখানে ধরেন আরেকটা বক্স নেই, অটোমেটিকলি দেখেন এখানে একটা বক্স নিলাম। ঠিক আছে, বক্স নিলাম এখানে একটা, ওকে দেখাইতেছি, একটা ধরেন দুইটা তিনটা চারটা, হুম, কটা হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বক্স। ঠিক আছে, তাহলে আমরা এটা চেঞ্জ করে ফেলি, সেই আগের ফর্মুলা আমরা তো জানি, 4 নিচে আসবো ব্যাকে যাব 5, নিচে আসবো ব্যাকে যাব 6, নিচে আসবো ব্যাকে যাব 7, নিচে আসবো ব্যাকে যাব 8, হয়ে গেল আমার 8টা। এখন আমি যখন এইখানে যাব, এনে তো 4টা, তো এখানেও আমি 8টা বানিয়ে ফেলবো। কিভাবে বানাবো 8টা,
তো এখানে আমরা কপি করে ফেলি, তাহলে তো হয়ে যায়, তাই না? অল স্ক্রিপ্ট 1 2 3 4 চারটা, তাহলে চারটা চারটা কয়টা হলো? 8টা হয়ে গেল না? দেখেন চারটা চারটা 8টা হয়ে গেল না? হুম, ঠিক আছে। তারপরে আমি দেখাইতেছি, দেখবেন কত সহজ, মানে সহজ করে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, ঠিক আছে। এখন আমি দেখেন এখানে 8টা করছিলাম না গো, দেখেন 1 বক্স 1 এর মধ্যে একটা ইমেজ লিখছি, আমার এখানে একটা ইমেজ আসছে 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত নিলাম 8টা। দেখেন আমার সুন্দর মতন 8টা ঘর হয়ে গেছে, এটা লম্বালম্বিও হয় নাই, ডিসপ্লে ফ্লেক্সও করতে হয় না। ঠিক আছে, তো এখন আমি যদি এই প্রত্যেকটা ঘরে যদি ইমেজ বসাই, কোনো ব্যাপার? দেখেন আমি এখানে আসবো, এখানে আইসা এগুলি ধরুন অনেকগুলি প্রোডাক্ট আপনার হতে পারে। এখন যদি আমি এই যে জিনিসটা আছে না, এই যে ইমেজটা, এইটা খালি বক্স 1 2 এর মাঝে বসাই দিব, কন্ট্রোল সি দিয়ে করলাম কপি, ধরুন এখানে ক্লিক করেন, অল্টারে করবেন, সব এখানে একটা ক্লিক করেন, ঠিক আছে, ব্যাকে যান, ডিলিট করেন, কন্ট্রোল ভি দেন, দেখেন ইমেজ চলে আসছে সব। ঠিক আছে, দিয়ে দিলাম। এখানে আমার ওয়েবসাইটে যদি আসে প্রত্যেকটার ভিতরে ইমেজ চলে আসছে। ঠিক আছে, দেখেন এখন এই যে ইমেজটা আছে না, এটা ক্লিক করার কোনো ব্যাপার না, কন্ট্রোল ব্যাপার, আমরা এটা করতে পারবো, কোনো ব্যাপার না। এটাকে করতে গেলে আমার এই জায়গায় এসে একটু কাজ করতে হবে। আমরা এই জিনিসটা এখানে দিব না, আমরা সিএসএস এ গিয়ে দিয়ে দিব। কিভাবে দিব দেখেন, আমি ঠিক করে দিচ্ছি এটা, এটা ঠিক করে দিচ্ছি, এইখানে কিছু করার নাই, এইখানে আসুন, এই যে তো আই ডট আইটেম 1 ইমেজ হাইটওয়েট এই জিনিসটা দিয়ে দিবেন। আপনি কি করবেন, এটাকে খালি কন্ট্রোল সি কপি করেন, আর বার 1 2 3 4 5 6 7, আগে আছে একটা 7 বার করলাম। হ্যাঁ, করার পরে আমরা এখন কি করব দেখেন, এই যে আইটেম 1 এটাকে দিব 2, এই যে এখানে দেন 2 লেখেন, তারপরে এখানে আসেন, এটাকে 3 ধরেন, তারপরে এখানে আসেন, এটাকে 4 ধরেন, এই যে এখানে ব্যাকে আসেন 5 ধরেন, তারপরে এখানে ব্যাকে আসেন 6 দেন, এখানে ব্যাকে আসেন 7 দেন, এখানে ব্যাকে আসেন 8 দেন। ঠিক আছে, দেওয়ার পরে আমি যখন আমার ওয়েবসাইটটা দেখব, দেখেন কত সুন্দর হয়ে গেছে না, একদম মানে পয়েন্টে পয়েন্টে ইমেজগুলি। আমরা বর্ডার টর্ডার গুলি দিতে পারবো। আগে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার ডিসপ্লে ফ্লেক্সে যেটা প্রবলেম হইতো, এই যে পাঁচটার পর এটার ভিতরে ঢুকে দিত, নিচে নিচে আসা একটু কঠিন হয়ে যেত, ঝামেলা হইতো, ছোট বড় হইতো। কিন্তু আমি তো আমার ফ্রেমের ভিতরে বসাই দিয়েছি সবগুলো। ঠিক আছে, জিনিসটা অনেক সহজ। এখন যদি আপনি এগুলি ইমেজগুলি চেঞ্জ করতে যান, সেটা করতে পারবেন, কোনো ব্যাপার না। কিভাবে করবেন, এই জায়গায় গিয়ে খালি ইমেজটা চেঞ্জ করে দিবেন। কিভাবে চেঞ্জ করবেন, ধরেন এখানে এখানে আসলাম, ব্যাকে যান, ব্যাকে গিয়ে আমরা আগে করছি এগুলো, এখানে জ্ঞান, এখানে ক্লিক করেন, কার্ড 1 কার্ড 2, এখানে আসেন, এখানে এসে ধরেন আপনি ব্যাকে যান, স্ল্যাশ দেন, কার্ড 3, তারপরে এখানে আসেন, এখানে এসে ব্যাকে যান, কার্ড 3 কার্ড 4, সরি ব্যাকে যান, ব্যাক দেন, এখানে কত কার্ড 4 হবার কথা না, তারপরে আবার ব্যাকে যান, এই দেখেন এখানে যান, এটা পারবেন, এটা কোনো ব্যাপার না। এই যে কাজ 5, ঠিক আছে, 5 6 7 এরকম আছে না, এইভাবে চেঞ্জ করে দিলে আপনার ইমেজগুলো দেখেন কত সুন্দরভাবে ফিক্স হয়ে যায়। ঠিক আছে, রিফ্রেশ করেন, ঠিক আছে, এটা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করতে পারলাম, এটা চেঞ্জ করতে পারলাম, এটা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করতে পারলাম। ঠিক আছে, এটা আমি গ্রিডের মাধ্যমে, গ্রিডের বিশাল বড় ব্যবহার, আপনি কোডিং করতে অনেক মজা পাবেন যদি এই পদ্ধতিটা আপনি বুঝে থাকেন। আমি আবার রিভিউ দিচ্ছি আমি কি করছি, কোডটাই তো বুঝার ব্যাপার আপনাদের। দেখেন এখানে সর্বপ্রথম আমি কি করছি, HTML বডি নিছি, বডির ভিতরে একটা কন্টেইনার নিছি, কন্টেইনার মানে ওই জায়গাটা আগে, ওকে, কন্টেইনারের ভিতরে আমি শুধু প্রথমে একটা লেখা কপি করছি। ঠিক আছে, ক্লাস 1 দেখেন, এটা লেখা কপি করে দিলাম, তারপরে খালি এই নাম্বারগুলো চেঞ্জ করে দিলাম, হয়ে গেল। দেন এই কোডিংটা বুঝে থাকলে করা কোনো ব্যাপার না।
আবার এখানে আসলাম, তারপরে সেই কন্টেনারের ব্যাকগ্রাউন্ড নিলাম, তারপরে সেটা ওয়েট 1200 দিলাম, তারপরে এখানে ধরেন আপনি কম বেশি দিতে পারেন, কম দিলে ছোট হবে, কন্টেনার ছোট হবে, ঠিক আছে। তারপরে মার্জিন দিলাম, এত অটো দিয়ে দিলাম, কালার সাদা করে দিলাম, ডিসপ্লে গ্রিড দিতে হবে। এই দুইটা হলো মেইন, ঠিক আছে, এই যে এই দুইটা, ওকে। তো এই দুইটা মনে রাখতে হবে, এই দুইটা দিয়ে অনেক হিসাব নিকাশ আছে, আমরা এগুলো প্র্যাকটিক্যালি করবো, দেখবো আপনি জাস্ট খালি বুঝে, আমি ক্লাসে আবার বুঝাবো, তারপরে না বুঝলে তারপরে এখানে এই যে এটা নেবেন, এটা ডট আইটেম 11 এটা ধরলাম, কালার দিলাম, এই কালার আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, না দিলে ইমেজ দিবেন, ইমেজ দিলে দেখা যাবে একই কথা। তারপরে এটার যে ইমেজের হাইট ওয়েট গুলো দিয়ে দিলাম প্রত্যেকটার মধ্যে, ঠিক আছে। এভাবে তো আমরা জানি ডট ধরতে হয়, এই যে ইমেজ দিতে হয়। তো এটা যাদের ভালো লাগে করেন, আর যারা মনে করেন না ডিসপ্লে ফ্লেক্স ইজ গুড, ওকে দ্যাটস ফাইন, বাট দিস ওয়ান ইজ অলসো ভেরি গুড, যদি আপনার কাজে লাগাইতে পারেন, গ্রেড দিয়ে অনেক সহজে বড় বড় ক্রিটিক্যাল কাজ সমাধান করতে পারেন, ঠিক আছে স্যার, জিনিসটা সহজ তাই আপনাদের বললাম, ওকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।